আগামী কয়েক বছরের মধ্যে দেশের বিদ্যুৎ খাতে তীব্র সংকট দেখা দিতে পারে এমন শঙ্কার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বুধবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এই শঙ্কার কথা তুলে ধরেন তারা। বলেন, এই খাতের জন্য যেসব নীতি নেওয়া হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। এতে সংকট বেড়েছে। বিদ্যুতের দেনা পরিশোধে দেরি হওয়া বিনিয়োগের জন্য বড় বাধা বলে মন্তব্য করেন তারা। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯,০০০ মেগাওয়াট ছাড়িয়েছে। এর বিপরীতে সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮,০০০ মেগাওয়াট। কিন্তু প্রাথমিক জ্বালানি নিশ্চিত না হওয়ায় গ্রীষ্মকালে দেখা দেয় বড় ধরনের লোডশেডিং। ২০১৮ সালে বিদ্যুৎ খাতে জ্বালানির আমদানি নির্ভরতা ছিল ১৫ ভাগ, যা বর্তমানে ৬০ ভাগ ছাড়িয়েছে। অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন কমায় বাড়ছে আমদানি নির্ভরতা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এসব বিষয় উঠে আসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে। ব্যবসায়ীরা বলেন, ৫ থেকে ৬% প্রবৃদ্ধি ধরলেও ২০৩০ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা সক্ষমতা ছাড়াবে। We need uninterrupted supply of electricity and energy. So in this moment, specifically our industry means RMG and textile, we are suffering the shortage of uninterrupted that energy, mainly the gases. বিদ্যুৎ জ্বালানি খাতের সংকট সমাধানে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। In a very short period, we are going to have a major gas crisis. It's already there, and we are going to have a major gas crisis. In another 2-3 years, I would say that we'll have a serious gas crisis. I don't see any plan how to switch those sector-wise fuel switching, how it's going to happen. সেমিনারে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, ক্ষমতা এলে জ্বালানি সংকট সমাধানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বিএনপি। We also need to focus more on industrial self-reliance. We have some garment owners here who are very famous globally for the green revolution within their industries. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।